তাহলে হোক না বিয়ে। ইমরান, তুই বল, তুই এ বাড়ির কর্তা, তুই বল। আগামী শুক্রবার শুভ কাজে দেরি করবো কেন? কতদিন খাসির রেজালা খাইনি। কি বলো স্বামী? ফুপু কি বলেন? তোদের সবার মতই তো আমার মত রে। মানে সবাই সবার মত জানতে চাচ্ছে, কেউ কি আমার মত জানতে চাইবে? না, কারণ তোর মত সবার জান। এই যে এইটা হচ্ছে রবিনের ঘর, মানে 1 সপ্তাহ পরে তোমারও ঘর। ইস, কি অগোছালো। আমরা হোস্টেলেও এত অগোছালো থাকি না। অগোছালোর কি দেখলে? সবই তো ঠিকঠাক আছে। এই যে এখানে ব্যাট, ডাম্বেল। ওয়েট, হ্যাঁ, এত অগোছালো থাকো কিভাবে তুমি? তাও তো ভাবি একটু গুছিয়ে দেয় বলে, না হলে তো এই ঘরের দিকে তাকাতেই পারতে না। শোনো, এসব কিন্তু একদম চলবে না। এইখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখে। শোনো, এই যে জিনিসটা নিলে এইটা আবার জায়গা মতো রেখে দিবে, একদম ঠিক জায়গায়। ভাবি, মেয়ে তো দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সচেতন। ঠিকই তো আছে, তোর জন্য ও একেবারে ঠিক। তোকে এবার কানে ধরে সব শেখাবে। আর ওই যে বইগুলো দেখো ভাবি, কি অগোছালো। আর ওই ফাইলগুলো। জেনি, জেনি ওগুলোতে একদম হাত দিবে না। ওগুলো ফাউন্ডেশন আর স্কুলের ফাইল, একদম ধরবে না। রবিন, আজকেই আমাদের বিয়ে ঠিক হলো, আর আজকেই তুমি আমাকে বকা দিচ্ছ। তাহলে বিয়ের পরে কি করবে? বিয়ের পরে, বিয়ের পরে বল, বিয়ের পরে ভালোবাসবি? দেখেছো দেখেছো ভাবি, তাও কিন্তু বলতে পারলো না ভালোবাসার কথা। আরে বিয়ে তো করছি ভালোবাসি বলেই নাকি, আবার নতুন করে বলার কি হলো? শোনো জেনি, আমার ভাইটা কিন্তু একটু পাগলা ধরনের আছে, তাকে একটু সামলে রাখতে হবে। ঠিক যেমন ভাবি আমাকে সামলে রাখে। তোমাকে রাখবো দৌড়ের উপর, বুঝলে? ভাবির সাথে তোমার সুখের দিন শেষ, এখন বউয়ের সাথে কষ্টের দিন শুরু। ভাবি, ভাবি আমি এই বিয়ে করবো না। আগেই তো বলেছিলাম না, তোর কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নেওয়া হবে না। তবে হ্যাঁ, জেনে যদি না করে সে কথা আলাদা। ভাবি, শুনেছি স্বামী হিসেবে গাধা টাইপের ছেলেরা খুব ভালো হয়। তোমারই দেবরকে আমি অত সহজে ছাড়ছি না। জেনি, তুমি আমাকে কথা বললে? তুমি আমাকে কথা বললে জেনি? জেনি, আমাকে কথা বললে তুমি?